যখন মানুষগুলো ভালো মন্দ তফাৎ করতে পারবে না, আমি আল্লাহ তাআলা জমিনকে বানাইলাম ইবাদত বন্দেগী করার জন্য। যখন ওই ব্যক্তি ভালো মন্দ তফাৎ করতে পারবে না, জিনার সাথে জড়িত হয়ে যাবে, খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে, চুরির সাথে যখন জড়িত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সমাজের মাঝে, দেশের মাঝে বেশি বেশি ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন ভাবে কম্পন করবে, জমিনের উপর মানুষগুলো আর দাঁড়ায় থাকতে পারবে না। জমিনের ভিতর মানুষগুলো চলে যাবে, বড় বড় অট্টালিকাগুলো জমিনের ভিতর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন, বলার সাথে সাথে পুরা দুনিয়া জমিনের ভিতর ঢুকে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমতা দেখাইতে চাইলেন যে দেখো, আমি যদি চাই পুরা পৃথিবী আমি হুকুম করার সাথে সাথে লড়ে যাবে। তোমরা দুনিয়াতে যতদিন চেষ্টা করো, যা কিছু করো, তোমরা একটা বটগাছও লড়াইতে পারবে না। বটগাছ লড়ানো সম্ভব? মানুষ কি অমানুষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কিছুর মালিক আমি, সকল কিছুর ক্ষমতা আমার হাতে, তুমি যা মনে চায় তা করতে পারবে না। হাজার চেষ্টা করলেও তুমি তোমার একটার দাড়িকে তুমি কালো করতে পারবে না। আজকে যেই ভূমিকম্প হয়েছে, একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মাঝে বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ তাআলা চাইলে সেকেন্ডের ভিতরে পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখাইলেন। আজকে সাধারণ একটু ভূমিকম্প হওয়ার কারণে এই নরসিংদীর ভিতরে 5 জনের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, তওবা করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো হায়াতের মাঝে বরকত দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবা করার সুযোগ না দিতেন, তাহলে কি করে তওবা আল্লাহ তাআলার কাছে চাইতেন? দেখেন, জামিয়া কাসিমিয়ার একজন ছাত্র হাফেজ ওমর, যখন ভূমিকম্প হয় আমরা সবাই বাঁচার জন্য ঘর থেকে সবাই বের হয়ে যাই। বলেন ঠিক কিনা? আমরা আজকে সবাই ঘর থেকে বের হয়ে গেলাম নিজেকে রক্ষা করার জন্য। হাফেজ ওমর তার বাবা তার বোন ঘর থেকে বের হইলেন কিসের জন্য? জীবনকে রক্ষা করার জন্য। এমন ভূমিকম্প হয়েছে, পাশের বাসা থেকে ওয়াল দোষে 4 তালা থেকে এরকম কণা পড়ে সাথে সাথে হাফেজ সাহেবের উপর যখন পড়েন, হাফেজ ওমর সাথে সাথে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ। ওই মানুষটাও বাঁচতে চেয়েছিল, আল্লাহর হুকুম হয়েছে, সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তার বাবা তার সাথে ছিল, তার বাবার উপর থেকে ইটের কণা পড়ছে, তার বাবা সাথে সাথে আহত হয়ে যায়। কিছুক্ষণ আগে জানলাম তার বাবাও ইন্তেকাল করেছেন। একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে বরকত দিয়েছেন আগামীকাল কেন প্রত্যেক দিন তওবা করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা জীবিত আছি প্রত্যেককে ভালোবাসেন, এটাই তার প্রমাণ। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চান আপনি জান্নাতি হয়ে দুনিয়া থেকে যান, আপনার যাতে কোনো গুনাহ না থাকে, আপনি যেন ফ্রেশ হয়ে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। আজকে একটু চিন্তা করেন, তারা বাঁচার জন্য ঘর থেকে বের হয়েছে, তার বাবা বের হয়েছে, তার সন্তান বের হয়েছে, কিন্তু একজনও দুনিয়াতে নাই। আজকে একটু চিন্তা করে দেখেন, সেটা যদি আপনার সন্তান হইতো তাহলে এখন আপনি কি অবস্থায় থাকতেন? সব থেকে তো বেশি কষ্ট হচ্ছে আজকে ওমরের মার। বলেন ঠিক কিনা? উমরের মা জীবিত আছে, তার স্বামী নাই, তার হাফেজ সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন। একটু গভীর চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত ভালোবাসেন বিদায় হায়াত দিয়েছেন। আজকে যদি আমার আর আপনার উপরে এই দুর্ঘটনা ঘটতো তাহলে কত কষ্টই না আমাদের হইতো।
আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন বিদায় বারবার সুযোগ দেন। এখন দেশ থেকে শয়তান দূর হয়েছে, আমরা যদি সুযোগকে কাজে না লাগাই তাহলে আবার শয়তানের পাকড়াও আমাদেরকে করবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়া যখন ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার সময় মানুষগুলো এরকম বাঁচার জন্য ঘর থেকে বের হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো এরকম বাঁশির আওয়াজ যখন শুনবে সবাই ঘর থেকে বের হয়ে যাবে। কোত্থেকে আওয়াজ আসতেছে দেখো তো, কোত্থেকে আওয়াজ আসতেছে। কেউ ডানে দৌড় দিবে, কেউ বামে দৌড় দিবে, কেউ সামনে দৌড় দিবে, কেউ পিছনে দৌড় দিবে। কোত্থেকে বাঁশির আওয়াজ আসতেছে? কারণ হলো কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষগুলো বাঁশির পাগল হয়ে যাবে, বলেন ঠিক কিনা? গান বাজনা যেখানে হয়, বাঁশির বাজনা যেখানে হয়, মানুষকে দাওয়াত দিতে হয় না, মাইকিং করতে হয় না, মানুষটা খুঁজতে থাকে কোথায় থেকে বাঁশির আওয়াজ আসতেছে। ওই কিয়ামতের সময় প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, আওয়াজ আস্তে আস্তে বিকট হইতে থাকবে, মানুষের চোখগুলো ছিটে যাবে, কান দিয়ে রক্ত বের হইতে থাকবে, পুরা দুনিয়া একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন দৌড়াদৌড়ি করতে থাকবে পেরেশান, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকালুন যার অর্থ হলো মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এরকম মানুষগুলো পেরেশান থাকবে, জমিন থেকে যত মহামূল্যবান জিনিসপত্র আছে, স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা, যেইগুলার জন্য জমিনে ঝগড়া হয়েছিল, যেইগুলার জন্য স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, যেই জিনিসগুলোর জন্য ভাই তার ভাইকে মেরেছে, যেই জিনিসগুলোর জন্য বাবা তার সন্তানকে হত্যা করেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষ দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে, কি ব্যাপার আজকে জমিনের কি হয়ে গেল? জমিন কেন আজকে স্বর্ণগুলো দিয়ে দিচ্ছে? জমিন কেন মহামূল্যবান জিনিসগুলো বের করে দিচ্ছে? ওই সময় মানুষ কি স্বর্ণ কুড়াবে? এমন পেরেশান আর আফসোস করবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্য কত পাপ আমি করলাম, এই স্বর্ণের জন্য আমি আমার সুন্দর সংসারটাকে ছেড়ে আজকে চলে আসলাম। আছেন এরকম নারী? স্বর্ণ না দিলে কয় সংসার বাদ। সেই দিন মানুষের সামনে সকল দামি দামি জিনিস সামনে চলে আসবে, সেই দিন কোনো কাজে আসবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো অবাক হয়ে যাবে, মানুষগুলো বলতে থাকবে, হে জমিন তোমার কি হয়েছে আমাকে একটু বলো, তুমি কেন আজকে এরকম করতেছো? কেন কিছুক্ষণ পরে পরে তোমার ভিতরে কম্পন হচ্ছে? কেন আজকে তুমি জমিন থেকে সব কিছু দিয়ে দিচ্ছ? কি কারণ একটু বলে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুহাদ্দিসু অর্থ হলো বলে দেওয়া, আখবারহা অর্থ হলো খবর, আখবারুহা যার অর্থ হলো খবর। সেই দিন জমিন তার সব কিছু বলে দিতে থাকবে। ওই বান্দা শোনো, জমিন এরকম ডাক দিয়ে বলতে থাকবে, আজকে তুমি কোথায় যাও? তুমি তো আমাকে কষ্ট দিয়েছিলে, যখন তুমি সুযোগ পেয়েছো, যখন তুমি সুযোগ পেয়েছো, এই জমিনের উপর তুমি জিনা করেছিলে, এই জমিনের উপর তুমি মানুষের উপর অত্যাচার করেছিলে, এই জমিন এক ভাই আরেক ভাইকে ঠকাইছিলে, তুমি তোমার বন্ধের সম্পদ দাও নাই, তুমি এই জমিনের জন্য পাগল ছিলে, আজকে নাও তুমি কি নিতে পারো, নিতে থাকো। একটু গভীর মনোযোগ দেন। জমিন যখন কথা বলে, জমিন আপনার বাবার সামনে বলতেছে, আপনার সন্তান হলো পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। সে জমিনের উপর যখন সুযোগ পাইতো তখন জিনা করত, যখন সুযোগ পাইতো তখন মানুষের সম্পদ চুরি করত, যখন সুযোগ পাইতো আপনার সন্তান ঘুষ খাইতো, যখন সুযোগ পাইতো অন্যের হক মানার জন্য চেষ্টা করত, খালি সারাদিন সুযোগ খুঁজত কাকে মেরে কাকে খাওয়া যায়। এই কথাগুলো যখন জমিন আপনার সামনে বলবে, আপনার সন্তানের সামনে যখন বলবে আপনি সুদখোর, সন্তানের সামনে যখন বলবে আপনি ঘুষখোর, তখন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ওই সময় চিৎকার করে জমিনকে বলতে থাকবে, জমিন তোমার পায়ে ধরি, কোনোদিন তুমি আমার বদনামগুলো আর বইলো না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমার স্ত্রীর সামনে আর নত করাইও না, আমার সন্তানের সামনে আর বদনাম করিও না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা,
মানুষ যখন জমিনকে প্রশ্ন করবে, জমিন কিভাবে আজকে তুমি কথা বলতেছো, কিভাবে জানো যে আমি এই জায়গায় এই আকামগুলো করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে আমার রব আজকে আমাকে সকল ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। জমিন সেদিন কি করবে? কথা বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেই দিন সাক্ষী দিবে। তাহলে বোঝা গেল জমিন আমাদের পক্ষে থাকবে না, বিরুদ্ধে চলে যাবে। আমরা মনে করি চার দেওয়াল যখন পাই, গোপন জায়গা পাইলে আকাম শুরু করে দেই, গোপন জায়গা পেলে মানুষের বদনাম শুরু করে দেই। মানুষটা যখন আমার চোখের সামনে থেকে চলে যায়, সাথে সাথে আমরা ওই ব্যক্তির সমালোচনা করতে পছন্দ করি। বলেন ঠিক কিনা? আল্লাহ মনে একটা সময় আসবে তোমার হাত পা সবকিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি তোমার আমল নামাগুলো একটু পড়ো। যখন এই কথা বলবে, কারণ মানুষ হলো মিথ্যাবাদী, মানুষ মিথ্যা কথা বলতে পছন্দ করে, খুব সুন্দর করে মিথ্যা কথা বলে। আমার মনে হয় বেশিরভাগ মানুষ কম বেশ মিথ্যা কথা বলে। ওই দিন আল্লাহ তাআলার সামনে সেম একই রকম মিথ্যা কথা বলবে, কারণ মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবখানা আজকে পড়ো, তুমি তোমার আমল নামাগুলো তুমি পড়তে থাকো। তুমি কি কাজ করেছো জমিনে তুমি একটু পড়ো। কারণ হলো আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছেন, তার নাম কি জানেন? কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত ফেরেশতা। ওই সম্মানিত ফেরেশতাগুলো আপনার আমল নামাগুলো 24 ঘন্টা লিখতে থাকে। কয় ঘন্টা? আপনি ঘুমায় যান, তারপরও তার লেখা বন্ধ হয় না। সুন্দর করে যখন দোয়া পড়ে পবিত্র অবস্থায় ঘুমান, সারা রাত্র শুধু আপনার ইবাদত বন্দেগী লিখতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন এশারের নামাজ পড়ে ঘুমায়, তখন ফেরেশতারা তার জন্য ফজরের আগ পর্যন্ত শুধু নেক লিখতে থাকে। বান্দা যখন ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্র ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে না নাই? অনেক দাম। সময়ের দাম কম না বেশি? অনেক বেশি। যখন মানুষকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি আজকে তোমার আমল নামাগুলো পড়ো, তুমি আজকে তোমার হিসাবগুলো দাও, দেখি তুমি কি ভালো কাজগুলো করেছ। বান্দা তো মিথ্যাবাদী, বান্দা ওই জায়গায়ও মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে সব কিছু তুলে ধরবেন। আগে যদি এই কথাটা বলা হইতো আমল নামা দেখানো হবে, তখন আমরা বিশ্বাস করতে কষ্ট হইতো। এখন এমন এক জামানা চলে আসছে, ঘরে বসে বসে আমল নামা দেখা যায়। কে কোন কাজ করে ঘরে বসে কি দেখা যায়। এখন বোঝা যায় আল্লাহ তাআলা চাইলে তার জীবনের সকল আমল নামাগুলো সামনে ধরতে পারবেন কি পারবেন না। ওই সময় বান্দা দেখে বলতে থাকবে এইগুলো আমি করি নাই, তারপরেও বান্দা মিথ্যা কথা বলবে। বান্দা যেরকম বর্তমানে পাপ করার পরে যখন জিজ্ঞাসা করা হয় এই ভিডিওটা কার, বান্দা বলে এটা আমার না। বর্তমানে যখন কোনো ভিডিও ভাইরাল হয়, বান্দা বলে এই ভিডিওটা আমার না, এটা এআই দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? এআই দিয়ে তৈরি। রিয়েলটা বের হলেও এআই নাম দিয়ে কি চালায় দেয়। কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের দিন সেই সুযোগ আর কখনো পাবেন না, ধোঁকা দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমার মুখটাকে বন্ধ করে দিলাম, তখন তোমার হাত কথা বলতে থাকবে। এই হাত যাকে আমি এত কষ্ট করে লালন পালন করি, এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে। এই হাত বলবে ইয়া রব, আমি তো কোনো গুনাহ করতে চাই নাই, কিন্তু এই ব্যক্তিটা আমার দ্বারা গুনাহ করাইছে। পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা বলবে আমার তো কোনো ক্ষমতা ছিল না, ওই ব্যক্তি আমাকে ওই পাপ কাজের দিকে নিয়ে গেছে। তার মানে বোঝা গেল আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক কাজে ব্যবহার করো। যদি সঠিক কাজে ব্যবহার করো, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি শেষ পরিণতি হবে তোমার জন্য জাহান্নাম। শেষ পরিণতি কি হবে? জাহান্নাম। এই জন্য ভাই আমার, সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে সময়ের কসম খাইলাম। আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করছি। আমার কসম খাওয়ার কোনো দরকার ছিল না। আমি কসম না খাইলে তুমি আমাকে কিছু করতে পারবে না। কিন্তু আমি রব, তোমাদের একটা স্বভাব হলো কসম খাইলে বিশ্বাস করো। বলেন ঠিক কিনা? চোরে চুরি করার পর সে কসম খায় কেন? কসম খায় মানুষকে বোঝানোর জন্য, আমি ভাই চুরি করি নাই, অন্য কেউ চুরি করছে। মানুষ কসম খেয়ে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা জিনিসের কসম খাইলাম যার অবদান, যার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরুন, আমি সময়ের কসম খাইলাম। সময় এত মহামূল্যবান যা কখনো তোমাকে বলে বোঝানো যাবে না। সময় কখনো ফিরে আসে না। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়াট ফর নান, সময় কারো জন্য অপেক্ষা করে না। যেই ব্যক্তি সময়কে ভালো কাজে লাগাইলো, সে দুনিয়াতে ভালোভাবে তার ফলাফল পাবে। যেই ব্যক্তি খারাপ কাজে লাগাইলো, সে সমাজের মাঝে প্রতিদিন গালি খাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মাঝে সব থেকে দামি হলো সময়। যেই ব্যক্তি সময়কে কাজে লাগাইলো, একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, একবার আল্লাহু আকবার বলল, সময়ের মূল্য চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখ বন্ধ না হবে, ততদিন আমরা আখিরাত কি বুঝবো না, জান্নাত কি বুঝবো না, জাহান্নাম কি ফিল করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের যে কত দাম একটু চিন্তা করো। যেই ব্যক্তি সময়কে কাজে লাগাইলো, ধরে নেন একজন ছাত্র ক্লাস 1-এ ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর সে সুন্দর করে সময়কে কাজে লাগাইলো। দুইজন বন্ধু একসাথে লেখাপড়া করতেছে। একজন সুন্দর করে লেখাপড়া করতে করতে 1 2 3 5 6 7 8 9 10 এমন করতে করতে সে একদিন বিসিএস ক্যাডার হয়ে গেল। এখন আপনারা বলেন, যেই ছাত্র সুন্দর করে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে তার জীবন সুন্দর হবে, নাকি যে কখনো লেখাপড়া করে নাই তার জীবন সুন্দর হবে? যে সময়কে সঠিক কাজে লাগাইল সে দুনিয়াতেও সাকসেস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় এমন দামি, আমি তোমাদের সময়ের পরীক্ষা নিব। দুনিয়ার মাঝে তুমি যখন আসছিলে, আখিরাতের তুলনায় তুমি 2.5 মিনিটের জন্য আসছো। কয় মিনিটের জন্য? দুনিয়াতে তুমি 2.5 মিনিটের জন্য আসছো। আমি তোমার 2.5 মিনিটের হিসাব নিব, বাকি হিসাব আমি নিব না। আমাদের মেইন স্থান ছিল, আমাদের দাদার বাড়ি ছিল জান্নাত। আমাদের দাদার বাড়ি কি? আমরা জান্নাত থেকে বাবা মার মাধ্যমে দুনিয়ায় আসছি। দুনিয়া থেকে কবরের মাধ্যমে আবার জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র 2.5 মিনিটের জন্য পাঠাইছি। কয় মিনিট? একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন কক্সবাজার বা বিভিন্ন দূরান্তে যখন আমরা ভ্রমণ করতে যাই, সফরে যাই, ঢাকা থেকে যখন কক্সবাজারের দিকে রওনা দেই, দীর্ঘ পথ পাড়ি দেওয়া আমাদের জন্য কষ্ট হয়। এই জন্য কখনো কখনো ড্রাইভার বলেন, যাদের ক্ষুধা লেগেছে, যাদের জরুরত হয়েছে, আপনারা একটু গাড়িটাকে ব্রেক ধরলাম, দয়া করে নামেন, আপনারা আপনাদের হাজতগুলো পূরণ করেন। বলে কি বলে না? মাত্র 10 মিনিটের বিরতি দিয়ে বলেন আপনারা আপনাদের জরুরত ছাড়েন। কিন্তু কিছু কিছু মানুষ আছে ওই সময় গাড়ি থেকে নেমে 10 মিনিটের ভিতর গুনাহ করে কি করে না? 10 মিনিটের জন্য গাড়ি থেকে নামলো, নাইমা প্রথম সিগারেটের দোকানে গেল, সিগারেটের দোকানে গিয়ে তাড়াতাড়ি সিগারেটটা খাইলো। এখন আপনারা বলেন সিগারেট ভালো না খারাপ?
দেখেন বান্দা 10 মিনিট সুযোগ পাইল তার হাজত পূরণ করার জন্য, কিন্তু সেই বান্দা হাজত না পূরণ করে গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়াতে ওই 2.5 মিনিটের জন্য পাঠাইলাম, তুমি আমার কাছে 2.5 মিনিট পরীক্ষা দিবে। কারণ বান্দাকে যদি আমি আরো বেশি থাকার জন্য রাখি, তাহলে ওই বান্দা কখনো আমার জান্নাত পাবে না। বলেন ঠিক কিনা? 2.5 মিনিটের জন্য আইসা আমরা সবাই দুনিয়াদার, দুনিয়া ছাড়া কোনো কিছু বুঝি না। দুনিয়া পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কিভাবে দুনিয়া কামানো যাবে, কিভাবে অন্যের হক মারা যাবে, কিভাবে আরেকজনের উপর অত্যাচার করা যাবে, কিভাবে মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে। এই 2.5 মিনিট আমরা শুধু আল্লাহর নাফরমানি করতে করতে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বিদায় মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে স্মরণ করায় দেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চায় তার বান্দা যেন 2.5 মিনিট তার জীবনটাকে নষ্ট না করে। আল্লাহ চায় 2.5 মিনিটের ভিতরে সে যেন সঠিকভাবে পরীক্ষা দেয়। এই দুনিয়া কিসের জায়গা ভাই? পরীক্ষার জায়গা। কিসের জায়গা? দেখেন, যে ব্যক্তি সুন্দরভাবে পরীক্ষা দিল, ওই ব্যক্তি দুনিয়াতে আমরা দেখি কত সুন্দরভাবে চলাফেরা করে, তার মতন এরকম সুন্দরভাবে চলাফেরা কেউ করতে পারে না। দেখেন, যারা বিসিএস ক্যাডার হয় তারা কি সুন্দর করে পরীক্ষা দেয়, নাকি পরীক্ষার হলে এই দিক সেই দিক তাকায়, পরীক্ষার হলে কথা বলে? তারা কোনো কিছু করে না। তাদের প্রত্যেকটা সময়ের দাম আছে। তারা এত ব্যস্ত হয়ে যায়, তারা চিন্তা করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের দাম আছে। তারা মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়। তারা ডানেও তাকায় না, বামেও তাকায় না, তারা সামনেও তাকায় না, তারা পিছনেও তাকায় না। তারা পরিপূর্ণ পরীক্ষায় যখন মন দেয়, তখন তাদের রেজাল্টটা যখন বের হয়, খারাপ হয় না ভালো হয়। যখন তাদের রেজাল্টটা ভালো হয়ে যায়, তখন তারা দুনিয়াতে কত শান্তিতে থাকে একটু চিন্তা করে দেখবেন। তাদের এখন আর কোনো টেনশন নাই, সরকারি টাকায় এখন তারা চলাফেরা করে, তাদের বউ বাচ্চা এখন আর কষ্ট করে না, যেইভাবে ইচ্ছে সেইভাবে তারা চলতে পারে। এখন প্রতি মাসে তাদের 50-এর উপরে বেতন। কেন হয়েছে? পরীক্ষার সময় এদিক সেদিক তাকানোর কারণে, নকল করার কারণে, নাকি সময়কে সঠিক ব্যবহার করার কারণে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2.5 মিনিটের জন্য পাঠাইলাম। 2.5 মিনিট তুমি একটু মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি আমাকে যাকাত দাও, তুমি আমার ইবাদত বন্দেগী করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাকে হুকুম করলাম, তুমি সব কিছু মানো। কিসের জন্য পাঠাইছে? মানার জন্য। তুমি কখনো 2.5 মিনিটের ভিতরে কখনো আমার নাফরমানি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম, তারপরে আমি নিয়ত করলাম বান্দাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, নিজের হাতে আমি আমার বান্দাকে বানাইলাম। একটা কাজ করা যায়, আমি আমার বান্দাকে প্রশ্নগুলো ফাঁস করে দেই। সুবহানাল্লাহ। কেমন রব পাইছেন তিনি! কবরের জগতে কি প্রশ্ন হবে আগে কি করলেন? বলে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে যদি এরকম হয়, কোন শিক্ষক তার ছাত্রকে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয়, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা। ওই শিক্ষককে টাকা দেয়, ওই শিক্ষকের বাড়িতে মিষ্টি নিয়ে যায়। কিন্তু যেই রব আমার কাছে সকল কিছু ফাঁস করে দিলেন, কি কাজ করলে কি হবে, কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সব কিছু বলে দেওয়ার পরও বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করে। আপনারা কি ভালো করছেন না খারাপ করছেন? অনেক খারাপ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খাইলেন, 2.5 মিনিট পরীক্ষা দিবা, যদি সুন্দর করে পরীক্ষা দাও আমি তোমার এই পরীক্ষার রেজাল্ট দিব জান্নাত। আর যদি দুনিয়াতে আইসে এরকম বানরের মতন একবার এদিকে তাকাও আর একবার এদিকে তাকাও, কখনো অন্যের নারী দেখো, কখনো বাটপারি করার চিন্তা করো, কখনো মানুষের হক নষ্ট করার চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদিক সেদিক তাকাইতে তাকাইতে তোমার 2.5 মিনিট শেষ। 2.5 মিনিট কি? আচ্ছা, মানুষ কি বলতে পারে কখন তার মৃত্যু হবে? বললে কি আজকে 2জন মানুষ কি মরতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, তার আরেকটা প্রমাণ হলো আজকে আমাদেরকে হায়াত ভিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আপনাদের হাতে ধরে বলি
ভাই আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না। রাসূলের হাদিস বলছিলাম, উদউ রাব্বাকুম, তোমার রবের প্রত্যেকটা আমল তুমি কি করো? সুন্দরভাবে আদায় করো। ওয়াসাল্লু খামসাকুম, তার মাঝে শ্রেষ্ঠ ইবাদত হলো ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? পড়েন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ওয়াসাল্লু খামসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি কিছু দরকার নাই, সারাদিন দুনিয়াদারি করা আমার কোনো আসে যায় না, তবে 5 বার আমার সাথে দেখা কইরো, 5 বার নামাজ পড়ো। বান্দা যখন আমাকে ডাক দেয় আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন তার রবকে ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার ধন সম্পদ আমি দিয়েছি। ধন সম্পদ কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছে, যদি সাধ্য হয় ওয়াজ যাকাতা মিন আমওয়ালিকুম, তোমার সম্পদ থেকে আমাকে কিছু আমার জন্য, তোমার জন্য আমার কাছে পাঠায়ো। তাহলে কি হবে? হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি একটা খুরমা পরিমাণ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে কোটি কোটি গুণ বাড়ায়া উহুদ পাহাড় পরিমাণ নেকটাকে দান করবে। সুবহানাল্লাহ। এমন এক রব পেয়েছেন আল্লাহুস সামাদ, এমন এক রব পেয়েছি আমরা যেই রবের কাছে কোনো কিছুর কমতি নাই, যেই রবের কাছে কোনো কিছুর কমতি নাই। আপনার যা প্রয়োজন শেষ রজনীতে আল্লাহ তাআলার কাছে চাইবেন, যত চাইবেন আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তার বান্দাকে দেন। কিন্তু বাবা মার কাছে বেশি চাইলে বাবা মা রাগ করেন, বলেন ঠিক কিনা? এমন রব পাইবেন কখনো? এমন হয়েছে কখনো যে আল্লাহ তাআলার কাছে চাইছেন পান নাই? আমার জীবনে এমন হয় নাই। তাহলে গভীর রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। দুনিয়ার নেতাগুলো 2 নম্বরই করতে পারে, দুনিয়ার নেতাগুলো ঘুষ খাইতে পারে, দুনিয়ার নেতাগুলো উল্টা পাল্টা বলতে পারে, কিন্তু আমি এমন এক রব, আমি কোনোদিন তোমাদের সাথে জুলুম করব না। আল্লাহ তাআলা কি জুলুম করবে? আল্লাহ তাআলা বলেন, আমি কখনো তোমার সাথে কখনো জুলুম করব না। তুমি যদি বিন্দু মাত্র আমল করো, নেক কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে সেই নেক আমল পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি কোনো খারাপ কাজ করো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার উপর রাগ হয়ে যাই, এর বদলে তোমাকে জাহান্নামে যেতে হবে। হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যখন গুনাহ করতে থাকে, সগীরা গুনাহগুলো আমরা অনেক সময় বলি এটা সগীরা গুনাহ, করলে কোনো সমস্যা নাই। সগীরা গুনাহগুলো করতে করতে এক সময় কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সগীরা গুনার জন্য তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কেন? গুনাহকে তুমি গুনাহ মনে করো না, মনে করছো ছোট গুনাহ। কি গুনাহ?